প্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিক এমন কিছু বিশেষ সংকেত নিয়ে যা আপনাকে জানাবে যে কেউ আপনাকে 24 ঘন্টা ধরে খুব মনে করছে। কাজেই এই বিষয় নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যে 7টি সংকেতের কথা বলা হবে, সেই সংকেতগুলি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে সত্যিই কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করেছে। অনেক দূরে বসেও কেউ আপনাকে গভীরভাবে মিস করছে। এই ব্যক্তি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, এমনকি আপনার বন্ধুরা বা কাজিন হতে পারে, যারা আপনাকে অনেক মনে করছে। এটি আপনার বাবা মাও হতে পারে এবং এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে এবং আপনিও তাকে ভালোভাবে চেনেন। হয়তো আপনার জানা নেই কে এই নির্দিষ্ট ব্যক্তি, তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে। এখন আমি আপনাদের যে সংকেতগুলির কথা বলবো, এই সংকেতগুলি যদি আপনার মধ্যেও দেখা যায়, তাহলে বুঝে নেবেন এমন একজন আছে যে আপনাকে দূরে বসেও অনেক অনেক মিস করছে। প্রিয় দর্শক, আসুন তাহলে আমরা জেনে নিই এই সংকেতগুলি আসলে কি। সর্বপ্রথম যে সংকেতটি আছে সেটি হলো, ধরুন আপনি খুব আরামে বসে আছেন বা কারো সঙ্গে কথা বলছেন। আপনি এই সময় সেরকমভাবে ব্যস্ত নন, কিন্তু হঠাৎ করেই আপনি দেখবেন আপনার গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রিয় দর্শক, আপনার সাথে তখনই এমন ঘটবে যখন কেউ অনেক দূরে বসে আপনাকে গভীরভাবে মিস করবে। এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয়। আমাদের রোমকূপগুলি সাধারণত জেগে ওঠে ভয়ের কারণে, কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন এবং হঠাৎ করে আপনার শরীরে কাঁটা দেয়, তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ সাবকনসিয়াসলি মনে করছে, আপনাকে কেউ অনেক 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 বেশি মিস করছে। তো বন্ধুরা, আপনার সাথে যখন এই রকম হবে, তখন আপনি বুঝে নেবেন যে কেউ আপনাকে দূরে বসে অনেক 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 বেশি মনে করেছে। ভাবুন কি দারুণ সেই মুহূর্ত, যখন আপনি দূরে বসেই জেনে যাবেন যে কেউ আপনাকে সাবকনসিয়াসলি অনেক বেশি মিস করেছে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কত মূল্যবান। যদি আপনার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা হার্ট ব্রেক হয়ে থাকে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে আছেন, আপনাদের মধ্যে এখন কোনো যোগাযোগ নেই বা আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান না, কিন্তু পরিস্থিতি আপনাদের দুজনকে আলাদা করেছে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আপনি হয়তো ভাবছেন, সেই মানুষটি কি সত্যিই আপনাকে মিস করেছে, নাকি শুধু আপনিই তাকে মিস করছেন? এবার আমি আপনাদের যে সংকেতগুলি বলতে চলেছি তা আপনার মনে যে সংশয়ের সৃষ্টি হয়েছে তা দূর করে দেবে। ধরুন আপনি কিছু কাজ করেছেন বা একা আছেন এবং হঠাৎ করেই আপনার মুখে হাসি ফুটে উঠেছে বা কোনো কারণ ছাড়াই হাসি পাচ্ছে। যদিও আপনার আশেপাশে কেউ কিছু বলছে না যার জন্য আপনার হাসি পেতে পারে, বা এমন কিছু ঘটছে না যার জন্য আপনি হাসতে পারেন, কিন্তু তবুও আপনার হেসে উঠতে ইচ্ছে করছে। আপনি ভাবছেন, সবাই যেখানে চুপচাপ বসে আছে সেখানে আমি কেন হাসছি? প্রিয় দর্শক, এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে, যখন আপনারা দুজন একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন। সেই সুন্দর মুহূর্তগুলি যা সে আপনার সাথে কাটিয়েছে তা তার মনে দোলা দিচ্ছে, আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলি অনুভব করছেন। এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই, কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করেন। কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তিটির মনেও আপনাকে নিয়ে অনেক আবেগপ্রবণ স্মৃতি রয়েছে এবং সে আপনাকে মনের গভীর অন্তঃস্থল থেকে অনেক অনেক মিস করছে। তাই পরের বার যখন আপনার মধ্যে এই সংকেতগুলি দেখা দেবে, আপনি ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান,
কারণ ইউনিভার্স আপনাকে অতীব মূল্যবান করে তুলেছেন কোনো এক ব্যক্তির জন্য, যার কাছে আপনি অনেক 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 মূল্যবান। এবার আমরা জেনে নেব তৃতীয় সংকেতটির বিষয়ে। তৃতীয় সংকেতটি হলো, যখন আপনি বিশেষ কোনো ব্যক্তির কথা ভাবছেন না, তারপরও সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসে। একবার স্বপ্নে আসা সাধারণ হতে পারে, কিন্তু যখন সেই একই ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখবেন, বুঝে নিন এটি একটি বিশেষ ইঙ্গিত। এটি এই কারণেই হয় কারণ সেই মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করেছে যে তার সেই ভাবনার টেলিপ্যাথি আপনার কাছে পৌঁছে দিচ্ছে। যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনাকে ভাবছে, কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন এবং মনের শক্তির মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন, তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করেছে। অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত, কিন্তু সব সময় তা হয় না। এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে। আপনি হয়তো ভাবেন বা আপনার সামনের ব্যক্তিটি হয়তো ভাবে যে আমি কেন আগে বলবো, আমি কেন আগে যোগাযোগ করব। এই ধরনের ইগো আপনাদের মধ্যে বাধা তৈরি করবে। আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই, কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে ধরে রেখেছেন। এর মানে এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে, বরং এটি প্রমাণ করে যে সেসব স্মৃতি এবং অনুভূতি আজও রয়ে গেছে। চতুর্থ সংকেতটি হলো, যখন সে ব্যক্তি আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন, তার কথা ভাবেন। এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না, তার থেকে দূরে থাকতে চান, নিজেকে তার থেকে সরিয়ে নিতে চান, কিন্তু তবুও সে আপনাকে এতটাই অ্যাট্রাক্ট করেছে যে তার শক্তি বারবার আপনার জীবনে ঢুকে পড়েছে। আর এটাই প্রমাণ করে তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে। যদিও সেই ব্যক্তি আপনার সাথে কথা বলছে না, আপনার কাছে এসে সরাসরি কোনো দুঃখ প্রকাশ করছে না, তবুও সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করেছে। সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার জন্য ব্যাকুল, ঠিক তেমনভাবে আপনিও তাকে অনুভব করুন। আর এমন পরিস্থিতিতে সে ব্যক্তি নিজের মনের শক্তি দিয়ে আপনাকে টেলিপ্যাথি পাঠায়। এই টেলিপ্যাথি এতটাই শক্তিশালী আর এর মধ্যে এমন এক গভীর আকর্ষণ রয়েছে যে এর প্রভাব আপনার মন অগ্রাহ্য করতে পারে না। আপনার মনের উপর এর প্রভাব অবশ্যই পড়বে। আপনি যদি তার থেকে দূরে থেকেও হঠাৎ করে তার প্রতি গভীর মায়া অনুভব করতে থাকেন, তার প্রতি যত্নশীল হতে চান, তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে বারবার মিস করেছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফোর্ট দিচ্ছে। পঞ্চম সংকেতটি হলো, আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে। এটি টেলিপ্যাথিরই এক দিক, যেখানে আপনি বুঝতে পারবেন যেন কেউ আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে স্পর্শ করছে। মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে আপনি অনেক চেষ্টা করেন তাকে মনের থেকে দূরে পাঠাবার, কিন্তু তবুও পারেন না। সারাদিন উঠতে বসতে কাজের মধ্যে তার চিন্তায় শুধু ঘুরতে থাকে আপনার মনে, আপনার মাথা ব্যথা করতে থাকে, কিন্তু মন থেকে তাকে সরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই আপনার সাথে মানসিকভাবে সংযোগ কেটে না নেয়। এরকম অবস্থায় বুঝবেন যে সে আপনাকে এতটাই গভীরভাবে মিস করেছে, এতটাই আবেগ দিয়ে ভাবছে যে তার চিন্তাধারার ভর আপনার মনেও প্রভাব ফেলছে। অনেক সময় এমন হয় আপনি চাইলেও তাকে ভুলতে পারেন না, আপনার অজান্তেই আপনি তার সম্পর্কে মনে মনে কথা বলতে থাকেন। প্রিয় দর্শক, এটাই হলো সোল টু সোল কানেকশন। যদি আপনারও এমন হয় এবং আপনি যদি দ্বিধায় থাকেন যে শুধু কি আমারই এমন অনুভব হচ্ছে, তার সাথে কি আমার মন এমনভাবে যুক্ত, তবে জেনে নিন সেই ব্যক্তিটি আপনাকে আপনার থেকে অনেক বেশি ভাবছে।
আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন কারণ আপনার প্রতি সেই ব্যক্তিটির অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে। ষষ্ঠ সংকেতটি হলো, কখনো কখনো আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করেছে। যেমন ধরুন, কেউ আপনাকে কোনো পরামর্শের জন্য জিজ্ঞাসা করেছে আর আপনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা সাধারণত আপনার কথাবার্তায় আসে না, এমনকি আপনি আগে কখনো ভাবেনওনি যে আপনি এইভাবে কথাবার্তা বলবেন। আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ ওই ব্যক্তি মনে মনে ঠিক ওটাই ভাবছে। সে তার ভাবনাগুলো আপনাকে জানাতে চাইছে, যদিও সে নিজে মুখে বলতে পারছে না, কিন্তু তার চিন্তাগুলো যেন আপনার কথায় ফুটে উঠছে। এটি একটি বড় ইঙ্গিত যেখানে আপনি নিজেই অবাক হয়ে যান যে আমি এটা কিভাবে বললাম। তাহলে বুঝে নিন, এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন। সপ্তম ও শেষ সংকেতটি হলো, আপনার মন মেজাজ হঠাৎ করেই বদলে যেতে থাকে। ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন, কিন্তু হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যায়, এমনকি অকারণে কান্না পায়, কিছুতেই কোনো কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে। আবার কখনো কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্ণতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্ত আচরণ করেন এবং অন্যের প্রতিও খারাপ আচরণ করেন। আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করেছে, তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে। কখনো এমনও হয় যে আপনি হয়তো খুব দুঃখিত, অথচ হঠাৎ করে মন খুব আনন্দিত হতে শুরু করে। এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি, তার ভাবনা এবং আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে। তার মনের ভেতর আপনার জন্য প্রচণ্ড আকর্ষণ কাজ করছে, যা আপনার আচরণেও প্রকাশ পাচ্ছে। মনে রাখবেন, এটি সেই ব্যক্তির পক্ষ থেকে একটি শক্তিশালী টেলিপ্যাথিক সংযোগের প্রতিফলন, যা আপনার অনুভূতিতে প্রভাব ফেলছে। যেভাবে আপনি তার আবেগ অনুভব করছেন, যদি এই সংকেতগুলো আপনার মধ্যে দেখা যায়, তবে এটি নিশ্চিত যে কেউ আপনার জন্য গভীরভাবে সময় ও মানসিক এফোর্ট দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, যখনই এই সংকেতগুলি আপনার মধ্যে দেখা দেবে, তখনই বুঝে নেবেন যে এটি আপনার প্রতি কারো মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ। তাই পরের বার যখন আপনি এই সংকেতগুলি অনুভব করবেন, তখন নিজেকে ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন। প্রিয় দর্শক, এই সংকেতগুলি যদি আপনার মধ্যেও দেখা যায়, তাহলে আমার আপনার কাছে একান্ত অনুরোধ যে যদি মনে হয় সেই বিশেষ ব্যক্তিটি কে তা আপনি জানেন, যদি আপনার মনে হয় যে তার কাছে আপনার গুরুত্ব অনেক বেশি, তাহলে আপনি নিজে একবার তার সাথে যোগাযোগ করুন, তাকে একটি কল দিয়েই দেখুন। বন্ধুরা, সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝগড়া অশান্তি লেগেই থাকে, কিন্তু যদি সেটা সামান্য ব্যাপার হয়, তাহলে একবার নিজেই পা বাড়িয়ে দেখুন। আপনারা দুজনেই হয়তো নিজেদের ইগোর কারণে ভাবছেন যে আমি কেন, ও আগে আমায় কল দেবে। কিন্তু সম্পর্কটি যদি সত্যি আপনার কাছে মূল্যবান হয়, তবে নিজের ইগোকে দূরে ঠেলে রেখে একটিবার একটা কল দিয়েই দেখেন না কি হয়। প্রিয় দর্শক, আপনার মধ্যে যদি সত্যি সংকেতগুলি দেখা যায়, তাহলে নিজের ইগোকে প্রাধান্য না দিয়ে আপনার ভালোবাসাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আমার মনে হয় আপনাদের মধ্যে যদি সত্যি এত গভীর ভালোবাসা থাকে, তাহলে আপনাদের দুজনের দায়িত্ব এই ভালোবাসাকে ধরে রাখা। কারণ খুব কম মানুষই আছে যারা ভাগ্য করে এই অমূল্য সম্পদকে পেয়ে থাকে। তাই সময় থাকতে থাকতে সেই মানুষটি হারিয়ে যাওয়ার আগে তাকে নিজের জীবনে ফিরিয়ে নিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।